কোনো এক সময় আমার আপু কোথায় দেখে হাঁটেন? আসসালামু আলাইকুম। দিস ইজ তামিদ। তামিদ ফ্রম তামিদ অন দ্য থ্রটল। কেমন আছেন সবাই? আজকে বের হচ্ছি সকাল সকাল। সকাল বলতে অ্যাকচুয়ালি সকাল বলতে এখন ২টা ২৪। যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাসায়। আমি আমার ফ্রেন্ড ওর সাথে আমার পরিচয় প্রায় আজকে থেকে ১০ বছর তো হয়ে যাবে। ১০ বা ৯। বাট ও এখন ঢাকা মুভ করার কারণে ওর সাথে আমার খুবই কম যোগাযোগ হয়। একেবারে হয় না বললেই চলে। সো ও আসলো ঈদ উপলক্ষে। সো ওর সাথে দেখা করতে যাচ্ছি এখন। দেখি আমার বন্ধুর কি অবস্থা। আজকে প্ল্যান আছে আমরা একসাথে ইফতার করব। মেবি আমরা আমার বাসার এদিকে চলে আসবো। আমরা এখানে ইফতার করব। সো ভাই এত রোদ। কিন্তু রোদ হলেও ওয়েদারটা ভালো লাগতেছে। টুকটাক বাতাস হচ্ছে। শান্তশিষ্ট। কিন্তু এই জ্যাম তো ভালো লাগতেছে না ভাই। ভাই টান প্লিজ। রোজার মাসে কষ্ট দিচ্ছে। আচ্ছা। সো বের হইছি বাসা থেকে যেতে হবে সিটি গেট। সো আমি প্ল্যান করছি আমি এখন তো গাড়িতে বাজার দিতাম। আমি প্ল্যান করছি আমি ইয়া দিয়ে চলে যাবো। ওয়াসা দিয়ে ঢুকে আমবাগান হয়ে বের হয়ে আকবর্ষা দিয়ে চলে যাবো। বর্ষা কবরস্থানের সামনে। ওখানে আগে একটা টিভিএস এর শোরুম ছিল। এখন নাই কোথায়। টিভিএস এর শোরুম যখন ছিল আমার ফ্রেন্ডের একটা টিভিএস একটা যে 4V বাইক ছিল, যেটাকে আমরা সবাই অন্য নামে চিনি। তো ওই বাইকটাতে আমার ফ্রেন্ড ছিল একটু দয়াবান, বুঝছেন? সে বাইকটা দিয়ে যেতে সবাইকে, সে সবাই ওর বাইকটা ছিল সরকারি, ওটা সবাই জানে। আমি নিজেও চালাই। তো অবশ্যই ফ্রেন্ডকে বাইক দিবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ফ্রেন্ডকে বাইক দেওয়ার পর হয়তো কি যে ধরেন আমার একটা ফ্রেন্ড আমাকে বাইক দিল। আমার থেকে সে বাইক আবার আমার অন্য আরেকটা ফ্রেন্ড নিয়ে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে আসলো। তাহলে এখন দোষটা কি আমার, নাকি আমার থেকে যে নিয়ে গেল তার, নাকি যে আমাকে বাইক দিছে তার? আমি এটাই বুঝি না। তো তার বাইকের খুবই বিচ্ছিরি অবস্থা ছিল। বিচ্ছিরি অবস্থার পরে কোনোভাবে সেটা শোরুমে ঠিক করে না। আই ডোন্ট নো হোয়াই। ওদের শোরুমে বলে পার্টস চেঞ্জ করতে হবে। পার্টস আমরা চেঞ্জ করতে চাই। বাট ওরা পার্টস চেঞ্জ করতেও প্রচুর সময় নেবে। এমত অবস্থায় পরে আমাদের বাইরে ঠিক করানো লাগছিল। যাই হোক, এসব বলে লাভ নেই। আগে কোনো এক সময় আমার আপু কোথায় দেখে হাঁটেন? আগে কোনো এক সময় আমার বাসা ছিল এইখানে। এই এলাকাতে থাকতাম আমি, লালখান বাজার। আমার জন্ম জিসি, বেড়ে ওঠা লালখান বাজার, এখন থাকা মেহেদিবাগ। সেটেল হওয়া বলবো না, কজ আমি যেখানে সেটেল হতে পারিনি। আহ, মামা। সো এই লালখান বাজার আমার খুবই পরিচিত। এই লালখান বাজার, আরে ভাই, এই লালখান বাজারের প্রত্যেকটা গলি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রোড আমার খুবই পরিচিত। এখানকার প্রত্যেকটা দোকান, সে এই সকল দোকানে মানে ওই পাশে হাই লেভেল রোডের দিকের দোকানগুলোতে আমার খুবই ভালো সুসম্পর্ক ছিল যখন আমি এই এলাকায় ছিলাম। এই এলাকায় থাকাকালীন অবস্থায় এই এলাকার অনেক ভাই, ব্রাদার, মুসল্লি থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ যা ছিল, যারাই ছিল, সবার সাথে আমার কম বেশি সুসম্পর্ক ছিল। তবে এই এলাকা ছেড়ে দেওয়ার পরে এলাকার দিকে আসাও হয় না, এলাকার সাথে মেশাও হয় না। নাইস। ভাইয়া চেপে এসো। এখানে বাচ্চা কাচ্চা গুলো আছে, এটা হচ্ছে একেকজন সাহেবের বাড়ি। এই বাচ্চা কাচ্চা গুলা
এরা সবসময় ওনার বাড়ির সামনে এই রোজার মাসে লিস্ট বাড়ির সামনে থাকে, খেলাধুলা করে। উনিও পছন্দ করেন ব্যাপার। এখানে বিভিন্ন দুস্থ লোকরা আসেন ওনার ইফতারের ব্যবস্থা করতেন। চট্টগ্রামের এই একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে যে সবাই সবার প্রতি আন্তরিক, সবার সবার প্রতি টানাচ্ছে ভদ্রতা। যাক, আল্লাহ তাআলা আমাদের চট্টগ্রামের ভাই ব্রাদারের মধ্যে, চট্টগ্রামের মানুষজনের মধ্যে ওই আন্তরিকতাটা রাখুক সবসময়। আমরা কি ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করব? আমরা কি অন্য শটের দিকে যাব? অন্য অ্যাঙ্গেলের দিকে? লেট মি গেস। আমি আপাতত আগে আর এই রোডটাতে এত ভাল লাগে। এই রোডটা এত ছায়া। এই রোজার মাসে এই রোডটাতে শান্তি লাগে একদম আমার খুবই। উম কিন্তু এই রোডটা বেরোলে তো আবার রোদ শুরু। এই যে গাড়ি ঘোড়ার চাপ শুরু। ঘোড়া না, গাড়ি। There he comes, my friend. কি অবস্থা বন্ধু? Say hello. Hello.